নতুন পট্টিতে রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাঙচুরের প্রতিবাদে সরব বিএনএস ও ব্যবসায়ী মহল। গত বৃহস্পতিবার রাতে নতুন পট্টির রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাষাগত বিদ্বেষমূলক ভাঙচুরের ঘটনায় শনিবার বেলা 11টায় সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করলেন বাঙালি নবনির্মাণ সেনা, বিএনএস, মিষ্টান্ন বিক্রেতা কল্যাণ সমিতি এবং ইটখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা গেছে, 4 জন অসমিয়া যুবক মদ্যপ অবস্থায় দোকানে প্রবেশ করে কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে গালিগালাজ ও ভাঙচুর চালায়। তারা পুলিশ কর্মী ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করে ভাষাগত হুমকিও দেয়। রাজলক্ষ্মী ফুড সেন্টারের স্বত্বাধিকারী দীপাঞ্জন ভট্টাচার্য জানান, একজনকে পুলিশ আটক করলেও বাকি 3 জনের গ্রেপ্তার দাবি জানানো হয়েছে। বিএনএস এর প্রীতম দেব দোষীদের দ্রুত শাস্তির আহ্বান জানান। মিষ্টান্ন বিক্রেতা কল্যাণ সমিতির সম্পাদক সমর বিজয় ঘোষ ও ইটখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ঘটনার নিন্দা করে জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাবে। আজকে আমরা নাম সমর বিজয় ঘোষ। আজকে আমরা সবাই আমাদের সুইট মিট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব মেম্বার আমরা একসঙ্গে এসেছি। আজকে আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা, যে রাখি পূর্ণিমার দিন, ভাইফোঁটার দিন, যে এই ন্যাক্কারজনক ঘটনা আপনার রাজলক্ষ্মী ফুড সেন্টারে হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। তাই আজকে আমরা এসেছি মালোগ্রাম আইসির কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, এসপির কাছে একটা মেমোরেন্ডাম দেবো, ডিসির কাছেও আমরা একটা মেমোরেন্ডাম দেবো। এই ন্যাক্কারজনক ঘটনার যে 4 জন দুষ্কৃতিকারী ছিল, ওদেরকে যাতে অতি সত্বর ওদেরকে অ্যারেস্ট করে এখানে আনা হয় এবং ওদেরকে পুরোপুরি ফুললি টার্মিনেট করা হয়। তার এই প্রতিবাদে আমরা সবাই এসেছি। আমাদের সবাই এখানে আছে, আমাদের ওয়েলফেয়ার সুইট মিট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব মেম্বাররা আমাদের সঙ্গে আছেন। আমরা এখন যাব মালোগ্রাম আইসির কাছে, ওনাকে গিয়ে একটা মেমোরেন্ডাম প্রথমে দেব। রঞ্জন ভট্টাচার্য এবং রাজলক্ষ্মী ফুড সেন্টার আমার বাবার দোকান। তো বিগত 23 তারিখ রাত্রে আনুমানিক 8:30 নাগাদ, 8টা থেকে 8:30টার মধ্যে প্রথম আমি ঘটনার বিবরণটা সবার সামনে তুলিয়া ধরলাম যে 8টা থেকে 8:30টার মধ্যে প্রথম 2 জন কাস্টমার তারা আইসে। আওয়ার পরে তারা দোকান থেকে মিষ্টি কেনার পরে তারা দোকানের শোকেজের উপরে রাখিয়া তারা কনজিউম করাতেছে। তখন এতে আমার দোকানের যে স্টাফরা আছে তারা একটু অবজেক্ট করছে এটাতে, যে আপনারা ইয়েতে রাখিয়া খাইবা না, কাউন্টারে রাখিয়া খাইবা না, বিকজ এই কাউন্টারের মধ্যে অন্য মিষ্টিগুলোও আছে। তো অন রিলিজিয়াস গ্রাউন্ড এটা একটা প্রবলেমের ব্যাপার, তো আপনারা নিয়ে খাইবা না। তো এই কথাটা কইতেই তারা অনেক বাজেভাবে এইটাতে তারা অ্যাকশন করছে, তারা বাজেভাবে গালিগালাজ করছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস, তারা এসামিজে কথা কোয়াতে আসিল এবং তারা এসামিজে কেলা কইয়া তারারে খুব বাজেভাবে গালিগালাজ করছে। এতে আমার দোকানের স্টাফরা কইছেন যে দাদা, আমরা তো তোমরা ভালো কথা কইছি, তোমরা কেনে এরকমভাবে কথাবার্তা কইরায়, তোমরা গালিগালাজ কেনে করবে। তখন তারা উঠিয়া কইছে এসামিজে কেলা কি তা গালি নি, এসামিজে তো কেলা গালি নাই, এটা তো তোমরা আসামে থাকো, আসামে থাকতে গেলে তো তোমার এসামিজ জানতে লাগবে, এসামিজে তো কেলাটা গালি না। তখন আমার স্টাফরা উঠিয়ে কইছে কেনে গালি না, এসামিজ আমরা কি তা জানি না, এমন তো নয়। আমরা এখানে বাঙালির জায়গা আমরা বাংলা কথা কই, তার মানে এটা নয় যে আমরা এসামিজ জানি না, আমরা এসামিজ বুঝি না, এটা নয়। তো এরপরেও তারা শুনছে না, তারা কন্টিনিউয়াসলি দে ওয়ার ইউজিং এসামিজ স্ল্যাংস, দে ওয়ার লাইক এনিথিং, দে ওয়ার ইউজিং স্ল্যাংস ইন এসামিজ। এরপরে তখন আমার দোকানের স্টাফরা, যেহেতু একটা রিলিজিয়াস দিন আছে, ওই দিন ভাইফোঁটার দিন আছেন, আপনারা সবাই জানেন। তো ভাইফোঁটার দিন আছে, দোকানে একটু ভিড় আসলে, তখন তারা কইতে যাচ্ছে ঠিক আছে দাদা আপনারা যাইন গিয়ে, আপনার এখানে ইয়ে করিয়া লাভ নাই, আর ভেজাল করিয়া লাভ নাই, আপনারা যাইন গিয়া। তো এতে তখনও তারা গেছে না, তাও তারা অনেক কথাবার্তা কোয়াত আছিল। এরপরে 10-15 মিনিটস তারা অনেক কথাবার্তা কইছে। এরপরে তারা গেছে গিয়া। যাওয়ার পরে ইম্পর্টেন্ট থিং ইজ যে যাওয়ার পর তারা 10-15 মিনিটস পরে আবার আইছে এবং ইন মোর নাম্বার 5 to 6 পিপল তারা আইছে। আওয়ার পরে তারা দোকানের শোকেজের উপরে খুব বাজেভাবে তারা ইয়ে করছে, ভ্যান্ডালাইজ করছে। করার সঙ্গে সঙ্গে তারা আমার দোকানের শোকেজ একদম ভাঙ্গিয়া তারা আরও এসামিজে বাজেভাবে কথা কইতে আসছিল। এবং ইম্পর্টেন্ট থিং যেটা তারা আওয়ার পরে কইছে, এটা কইছে যে আমরা এসপির ব্যাটালিয়নের মানুষ, আমরা সিএমের প্লাটুন লইয়া আইছি, এখন কে এখানে কিতা করবো আমি দেখি লইব, তোমরা এসামিজে কেনে কথা বুঝতে হয় না, তোমরা বাঙালি জায়গা থাকলে কিতা হয়েছে তোমরা এসামিজে কথা কইতেই লাগবো এবং এসামিজ বুঝতে লাগবো। আর যদি এসামিজে তোমরা না কথা কইতে পারো, তোমরা আসাম থেকে বাইরে যাইতে লাগবে।
ঠিক আছে। এখন আমার এরপরে তো দোকানের ভাঙচুর হয়েছে, আপনারা দেখতে পারবা ভিডিওর মারফতে, দোকানে অনেক ভাঙচুর হয়েছে। তখন আমার দোকানের স্টাফরা রিটেলিয়েট করছে, রিটেলিয়েট করার পরে আশপাশের সব মানুষজন জমা হয়েছেন, পাবলিক জমা হয়েছেন। পাবলিক জমা হওয়ার পরে একজনরে ধরা হয়েছে, বাকি তো যে 3 জন আছে তারা ভাগি গেছে, কিন্তু একজনরে ধরা হয়েছে। এখন আমার প্রশ্ন বরাকবাসীর কাছে এইটা, যে এই যে তারা আইয়া একটা সাম্প্রদায়িক একটা কমিউনাল প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, এটা বরাক ভ্যালি, ইট ইজ এ বেঙ্গলি ল্যান্ড, এখানে আইয়া যে তারা এই প্রবলেমটা ক্রিয়েট করার চেষ্টা করছে, এই মাইন্ডসেটের পিছিয়ে কারা দায়ী, কারা তারারে এই মাইন্ডসেট ঢুকাইয়া দিয়েছে, কারা তারারে এই মাইন্ডসেটকে পালিয়া তুলছে যে তোমরা বরাক ভ্যালিতে গিয়েও অ্যাসামিজটারে প্রমোট করো, কারা এটার পিছিয়ে দায়ী আছে? যারা দায়ী থাকবো তারারে অতি সত্বর ধরা হোক। এন্ড শুরুটা আমি বলি, তারপর আমি দিচ্ছি যারা আছেন। এখানে একটা খুব মানে বীভৎস একটা কাণ্ড, নিন্দনীয় একটা কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে 23 তারিখ রাতে এখানে কিছু পুলিশের কর্মরত, ওনারা বলেছেন কর্মরত, হয়তো ব্যাটালিয়ান হতে পারে, ওনারা এখানে এসছেন কাস্টমার সেজে, এবং সেখানে ওনারা কিছু জিনিস মিষ্টির দোকানে খেয়েছে। তারপর ওনাদের মধ্যে প্লেট রাখা নিয়ে ওনারা বলেছেন যে এটা রাখা উচিত নয়, এটা এখান থেকে ঠাকুরের আমাদের কাজে লাগে। তো সেই সব নিয়ে ওনারা বলেছিলেন, ওনারা শুনেননি, এবং তার বিরুদ্ধে ওনারা যেসব মানে সাম্প্রদায়িক এবং ভাষাভিত্তিক যে কথাগুলো ওনারা বলেছেন, সেটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। বরাকবাসী আমরা দুঃখিত, কারণ আমরা শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু এখানে যে ওনারা বলেছেন, এবং ওনারা প্রশাসনের লোক, যাদের কাছে আমাদের সুরক্ষা দায়িত্ব, ওনারা যদি আমাদের সাধারণ জনতার সাথে এই ধরনের অমানবিক আচরণ করে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনকে সম্মান জানাই, আমরা শাসক দলকেও সম্মান করি, কিন্তু আমাদের এখানে যারা এসছে, যারা ওনারা এখানে এসে যে কাণ্ডটা ঘটিয়েছে, এখানে মারপিট হয়েছে, ইনজিওর্ড হয়েছে, যে দোকানের মালিক উনি বলবেন। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি, এই বিষয়ে আমরা এসপি মহোদয় উনিও সেদিন এসেছিলেন, কিন্তু আজকে আমরা প্রেস মিট করে ওনাকে আবার বলতে চাই যে আমাদের এই যে 4-5 জন যে যারাই ছিল, যারা উগ্র জাতীয়তাবাদী মানসিকতা নিয়ে চলছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ, ওনাদের যাতে অতি সত্বর চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ এটাই, আজকে হয়তো এটা এখানে হয়েছে, কালকে এটা অন্য জেলাতেও হতে পারে। ওনারা যে কথাগুলো করে বলেছেন, গালিগালাজ চলে, কিন্তু ভাষা নিয়ে যেটা বলেছেন ওনাদের থেকেই শুনবেন যে এটা এই ভাষা বলতেই হবে, আমাদের এটা আসাম। তো ওনারা বলেছেন আমরা নাও পারতে পারি। দেখুন, এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আমি আজকে ডিমা হাসাও বা কার্বি আংলংয়ে গিয়ে আমি এটা বলতে পারি না যে আমি এটা বলতেই হবে, কারণ ওনারা হয়তো নাও বুঝতে পারেন সেই বিষয়। এই ক্ষুদ্র যদি জ্ঞানটুকু না থাকে, তাহলে ওনাদের হাতে প্রশাসনিক ক্ষমতা কি করে দেওয়া হয় আছে, ওনাদের কাছে প্রশাসনিক ক্ষমতা, এই ক্ষমতাটুকুর অপব্যবহার ওনারা করবেন। এবং এই উগ্র জাতীয়তাবাদী মানসিকতাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি। এই বাকি ওনারা কি বলেছে সেই বিষয়ে মালিক থেকে জানবেন, এবং এখানে যারা আমাদের এই যে মার্কেট অ্যাসোসিয়েশন আছে বা বিভিন্ন সংগঠন আছে, সবাইকে নিয়ে আমরা বসছি, এখানে ওনাদের থেকেও অল্প করে আপনারা শুনে নেন।